খাবা? এক কাপ বানায় দাও না। তো এটা তোমার প্রথমে বোঝা উচিত ছিল না যে আমার সাথে চিল্লাইলে তোমার মাথা ধরবে, আর মাথা ধরলে তোমার চা খাইতে ইচ্ছা করবে। এটা তো চিল্লানোর আগে ভাবা উচিত ছিল, তাই না? আচ্ছা, তুমি এরকম চিল্লাচিল্লি না করে তোমার যদি চা বানাইতে ইচ্ছা করে বানাও, যদি না বানাইতে ইচ্ছা করে আল্লাহর রাস্তায় বানাও না। ও আমি তো তোমার বাসার চাকরানি, হ্যাঁ? তুমি তো আমার বাসার একদম মালিক। তোমার কথা যদি আমি না শুনি তাহলে তো আমার কি হয়ে যাবে, তাই না? আমার মাফ করে দাও, ঠিক আছে? আমি বুঝছি আমি তো চাকরানি, আমার তো তোমার কথা শুনতেই হবে। আমি এখনই যাইতেছি, ঠিক আছে মালিক? আমি এখনই যাইতেছি আপনার জন্য চা বানানোর জন্য। আপনি কোনো টেনশন করেন না, চাকরানি নিয়ে আসছেন, চাকরানি তো কাজ করবেই। আমি এখনই যাইতেছি। এই তানিয়া, তানিয়া, আসলে কি আমি তোমাকে বলতে চাইছিলাম, পাশে বাসা মাসুম ভাই আছে কি না? হয়েছে মাসুম ভাই? কি করছে? ওই যে যার বউ সাদিয়া, তাই না? যার সাথে মর্নিং ওয়ার্কের বাহানায় তুমি যাইয়া গল্প করো, সকালবেলা নাস্তাটাও তার সাথে কইরা আসো। কি বলছে, কি বলছে সাদিয়া ভাবি জামাই শুনি? কি আরে বলছে? কিছু বলে নাই, ঠিক আছে? তোমার চা কি হয়েছে? একটু তাড়াতাড়ি চা দাও। তাড়াতাড়ি তো এই চা হবে না, কারণ এই চা তো তাড়াতাড়ি হয় না, তাই না? এর মধ্যে আমি দুধ দিছি, চাপাতি দিছি, চিনি দিছি। এটা প্রথমে জাল করব, তারপরে বলক উঠবে, তারপরে আমি কাপে ডালবো, তারপরে তোমাকে দিয়ে দিব। তুমি যদি মনে করো যে আমার কথায় চা হয়ে যাবে, এই চা তাহলে আমি বলতেছি না যে তাড়াতাড়ি হয়ে যায়। তোর মধ্যে দুধ দেওয়া হয়েছে, চাপাতি দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, তুই এতক্ষণ পর্যন্ত চা তৈরি হইতে সুস্থ কেন? তাড়াতাড়ি তৈরি হয়ে আর মুখের সামনে চলে যা। এই ধরো তোমার চা। একটু বিস্কিট হলে ভালো হইতো। সকালবেলা যে 500 টাকা চাইছিলাম, কিসের জন্য চাইছিলাম? এটার জন্যই চাইছিলাম। বলছিলাম যে 500 টাকা দাও আমাকে, কিছু যে বিস্কিট টিস্কিট বাসায় আইনা দেই, বাসায় যদি কোনো মেহমান আসে তার সামনে দিতে পারি, এই যে চা খাওয়ার সময় তোমাকে জানি দিতে পারি। কিন্তু তুমি কি ভাবছিলা? তুমি ভাবছিলা আমি হচ্ছে জামা বা শাড়ি কেনার জন্য তোমার কাছে টাকা চাইতেছি, তাই না? তাই এরকম কথা আমাকে, বিভিন্ন রকমের কথা আমাকে শোনাইতেছিলা। মনে নাই তোমার সকালবেলা কি শোনাইছো? আচ্ছা, তুমি সোজা সাপটা এটা আমারে বললেই তো হইতো, বাসায় বিস্কিট নাই। আমার মাথা তো সবসময় উল্টা চলে, তুমি জানো না? হ্যাঁ, আমি তো সবসময় উল্টা কথা বলি, আমি তো সোজা কিছু বলতেই পারি না। তোমার সাথে পুরো সোজা কিছু বলছি, আমি তো সবসময় উল্টা। আমার মাসের মস্তিষ্ক উল্টা হয়ে গেছে, আমি নিজেই সবকিছু উল্টা করা শুরু করে দিচ্ছি, আচ্ছা, তাই না? তুমি একটু শান্ত হও, তুমি এরকম পাগলামি করতেছো। আরে আমার পাগল বানাই ফেলছো তোমরা। তোমার মনে নাই তোমার বাসার মা, তোমার বাসার বোন, তোমার বাসার ভাই, তুমি নিজে সবকিছু আমাকে মেন্টালি কি করে দিছো, খারাপ করে দিছো, আমাকে পাগল বানিয়ে দিছো। আমি তো পাগল হয়ে গেছি, আমি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছি। এখন এই পাগল থেকে আমাকে বাঁচতে হবে না? হ্যাঁ, তুমি আমাকে একটা রহন করো। তোমার আমি ভালোভাবে তোমার সব শরীর টিপে দিচ্ছি, তুমি আমাকে একটা রহন করো, আমাকে আমার বাবার বাড়ি যেতে দাও, ঠিক আছে? আমি আমার বাবার বাড়িতে 1 মাস থাকবো, 1 মাসে আমি আবার রিকভারি করে নিয়ে আসবো নিজেরে। আর যদি রিকভারি না করে মরে যাবো, কোনো কিছু নাই, ঠিক আছে? তারপরও আমার বাবার বাড়ি পাঠিয়ে দাও, আমি রিকভারি হয়ে তোমার কাছে আসবো, তোমরা আবার আমাকে পাগল বানাইতে পারবা। তানিয়া, এই শোনো প্লিজ, তুমি একটু চুপ হও, তুমি একটু ঠান্ডা হও, ঠিক আছে? তুমি এইভাবে চিল্লাচিল্লি করতেছো, আমার মাথা ব্যথা করতেছে। ও আমি কোনো কথা বললে তোমার কাছে সেটা চিল্লাচিল্লি মনে হয়, কারণ আমি যে সত্যি কথা বলি। হ্যাঁ, সত্যি কথা বললে সবসময় চিল্লাচিল্লি মনে হয়। আর তোমার কাছে কি মনে হচ্ছে যে আমি বাসার পরিবেশ নষ্ট করতেছি? আর তুমি যখন কথা বলতেছো তখন সেটা মধু, তাই না? প্লিজ তুমি চুপ করো, তুমি এরকম চিল্লাচিল্লি করবে না আল্লাহর রাস্তায়, ঠিক আছে? তোমার এরকম চিল্লাচিল্লি শুনতে শুনতে আমার মাথা মানে ফেটে যাচ্ছে। এখন বাসার পরিবেশ কে নষ্ট করতেছে? হ্যাঁ, কে চিল্লাচিল্লি করছে? আমাকে দেখছো একটু চিল্লাচিল্লি করতে? আমি কোনো চিল্লাচিল্লি করে কোনো কথা বলছি? কিন্তু চিল্লাচিল্লিটা করলা কে? তুমি। চা খাবা?